হতভাগার কপাল পোড়া হলে দূর থেকে পাশ কাটায় চলে যাবে। আর ভাগ্যবান যারা তারা কোরআনের নসিহত গ্রহণ করবে। এই জন্য কিছু মানুষ আছে বক্তার ভুল ধরার চেষ্টা করে, অভিযোগ দেয় এটা বললো কেন, ওইটা বললে কেন। কিন্তু আমি বলতে চাই যা বলছে সঠিক কিনা সেটা দেখো। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমি একদিন ওই ফেরিতে, আমি আর মৌলানা নাসির সাহেব ওনার নতুন গাড়ি কিনে বলতেছে চলেন ঢাকার থেকে একটা কাজ আছে, দুজনই সেরে আসি। তা আমরা ফেরিতে বসা, এক ছেলে বলতেছে হুজুর আমার বাড়ি উত্তর শাকপাল দিয়ে, আমার চেনেন? আমি বললাম আমি চিনি না। বলে হুজুর এই যে দাঁড়িয়ে রাখছি আপনার সেই মহাসম্মেলন থেকে, এবং ওই দিন থেকে নামাজ পড়ি। আপনাকে নাসির ভাইকে খুব ভালো লাগে, নাসির সাহেবের নম্বরটা দিবেন? আমি বললাম ওই যে নাসির সাহেব দেখো ডিম খাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, খেতেছে যে হুজুর। নাসির সাহেব জড়াই ধরছে, হুজুর আপনার আমি সাংঘাতিক ভালোবাসি, জীবনে আপনার দুইবার দেখছি, এই প্রথমবার আর আগে একবার। জীবনে দুইবার দেখলে কি এই প্রথমবার হয়? আর আগে একবার হয়? তো নাসির ভাই বলতেছে লেখাত ভাই আপনার গ্রামের ছেলে কি কয় শুনছেন? বলে আমার জীবনে দুইবার দেখছে, এই প্রথমবার আর আগে একবার। আসলে আবেগ। আমার মনে আছে এই বউগাটা নিখুঁত দিয়ে কবরস্থানে মাহফিলে গেছিলাম, শুনলাম যে আমাকে মারার জন্য ঠেনঠেনা, তারপরে ইসেল 10,000 থেকে সব বাতিলেরা লাঠিসোঁটা নিয়ে, খালি বাচ্চার মহিলাকে বাদ দিয়ে সবাই আসছে। এবং এই মাহফিলে একেবারে আওয়ামী লীগের বড় নেতা যে ফরিদপুরের, তার কাছেও গেছে। কোনো কায়দায় হয়তো বা মাহফিলটা ঠেকাইতে পারে নাই। ওইখানে আমি 3 ঘন্টা 26 মিনিট একটানা বয়ান করছি। ফরিদপুরের শহরের সব নেতারা বসা ছিল, সব পাবলিক, কেউ আমার বলে নাই যে টাইম কতটুকু গেছে, আমিও ঠিক পাই নাই। এই বয়ানের পরে ওই অঞ্চলে আল্লাহ পাকের মেহেরবানি হাজার হাজার যুবক এমন তৈরি হয়েছে যে আর বাধা দিতে পারে নাই। এই জন্য মাহফিলের কাজ হয় না, মুনাফিকের কাজ হবে না। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরে শিরক কুফর নাস্তিকতার ক্যান্সার হয়েছে ওদেরকে ওয়াজ করলে আরো ওরা উল্টে চাতে। যেমন জন্ডিসের রোগীকে যদি দুধ খাওয়ায় ওর লিভার আরো বেশি পাকে, ঠিক তেমনি ভাবে দ্বীনের সত্য কথা বললে কোরআন হাদিসের বিরুদ্ধে বাইরের যদি বলতো ভিন্ন কথা, কোরআন হাদিসের কথা শোনার পরে যারা উল্টে ঘরে আর কি কয়। আমার মনে আছে আমি এই পাশে এক গ্রামে তবলিগে জামাত নিয়ে গেছি, গাছতে যা দাওয়াত দিতেছি, কয় হুজুর আমাকে কয়ে লাভ নাই, আপনারা যতই যা করেন আমরা খালা জাহান্নামে যাবো, তবু ডোল খোল ছাড়বো না। এখন বলেন কেউ যদি এরকম কথা বলে যে আমরা খালা জাহান্নামে যাব, এই জন্য বলতেছিলাম ওয়াজে ফায়দা হয় না, এটা মিথ্যা কথা। আবার হয় না একদিক দিয়ে সত্য, যাদের হবে না তাদের তো হবেই না, কারণ রসুলের ওয়াজ শুনেই তো আবু জেহেলের হেদায়েত হয় নাই, আবু লাহাব হেদায়েত পায় নাই, উতবা সাইবা হেদায়েত পায় নাই। তো রসুলের সামনে আমরা কি বক্তা হইতে পারি? পৃথিবীর সমস্ত নবী রসুল বক্তাকে তুলনা দিলে নবীর সমান হবে? তাহলে তিনার ওয়াজেই যখন সবাই হেদায়েত পায় নাই, আমাদের ওয়াজেও সবাই হেদায়েত পাবে না। তবে যারা পাবে আল্লাহ তাদেরকে দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করবেন। আমি আবারও বলতেছি, যারা রাস্তায় ঘুরতেছি খামাখা ঘুরে লাভ নাই, এ ঘোরায় কোনো সওয়াব হবে না। আর দোকানপাটে যা আছে সারা জীবনই পাওয়া যাবে। বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়াজ হইলে এ চাইলতের আচার, বড়োর আচার, ফুসকা, চটপটি, লটপটি, চিংড়ি মাছের মাথার বাদাম আর গজা, ইয়া কোন জায়গা না পাওয়া যায়? এর জন্য এই দামি সময় আমি নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের বাচ্চারা আপনাদেরকে একটু প্রদর্শনী দেখাইছে, এটা না দেখাইলে ওদের উৎসাহ থাকে না। ওরাও এটা, আপনি অনেকে রাগ হইতেছে যে আমরা ওয়াজ শুনতে আসছি, ভাই এটাও ওয়াজ, এটাও শিক্ষা। আপনার এদের দেখার পরে এদের মধ্যে যে আগ্রহ বাড়বে, এই আগ্রহ আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চারা আপনাদেরকে যা শিখাইতেছে। আজকে এখানে 72 বছরের বুড়া আছে, জানাজার দোয়াও জানে না, এম.কম বি.কম পাস, বাপের জানাজায় চুপ করে দাঁড়ায় থাকে। কিন্তু এই কেজির বাচ্চা যাদের কথা বলাও এখনো শুদ্ধ হয় নাই, তারা আপনাদের সামনে জানাজা পড়ে দেখাইতে পারে। সময় নাই তো আমি দেখাবো না। এই জন্য আমরা ঢাকায় দেখি 30,000 টাকা ভর্তি ফি, 10,000 টাকা মাসিক বেতন, প্রাইভেট কার নিয়ে ওই কিন্ডারগার্টেনার বিদেশি সেই বিদ্যা নিকেতনের পাশে এতিমের মতো দাঁড়ায় থাকে, ভিতরে ঢুকতে দেয় না, একমাত্র ইংরেজি ছাড়া আর কিছু পারে না।
তাও কয়জন টিকবে? 1000 ভর্তি হইলে এসএসসি পর্যন্ত 500 যায় না। এই জন্য বলতেছিলাম, কিন্তু আমাদের বিদ্যালয় সেদিন আমি একটা ছেলে যেই পড়া চুল খাড়া খাড়া দেখতে চাকমাগো মতো দেখা যায়, তো মাঝে মাঝে ডাক দিলাম, ওরা দেখি ব্রিজের গোড়ায় দাঁড়া, কিরে মাদ্রাসায় যাস না? আমি স্কুলে পড়তে এসেছি। কেন তুই কোন ক্লাসে ভর্তি? কয় 2-তে। স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছিস? কয় 4-এ। আমাদের পড়ালেখার মানটা কি বুঝছেন? আমাদের 2-তে ভর্তি হয়েছে, সেই ছেলে এখন স্কুলে কোন ক্লাসে ভর্তি হলো? 4-এ। তাহলে আপনারা কি মাদ্রাসা পড়ায় ঠকছেন? হ্যাঁ, কয় স্কুলে তো ফ্রি, আর আমরাকে বেতন দেয়া লাগে। আপনারা যে বেতন দেন, আচ্ছা বলেন, একজন লোক একটা বাচ্চা পালার জন্য যদি একটা মানুষ রাখে, তারে কি ডেলি যদি 10 টাকা দেন থাকবে? কথা বলেন। একটা মহিলা আপনার বাচ্চারে 12 ঘন্টা পাইলে দিবে, 10 টাকা দিলে থাকবে? তা আপনি 300 টাকা বেতন দিয়ে এক মাসে ডেলি তো 10 টাকা দিতেছেন, এটা বাচ্চা পালার মূল্য তো দিতেছেন না। এগুলো বাড়ি থাকলে তো ঘরের দরজা ভাঙতো, এডে পারতো, আম গাছ নষ্ট করতো, এর সাথে মারামারি, ওর সাথে শেষ পর্যন্ত মদ গাঁজা হিরোইনে অভ্যস্ত হইতো। সেগুলোকে আমরা এখানে আটকায়া 300 টাকা বেতন, তার মধ্যে আবার ছাড় আছে প্রায় 150 উপরে। এ গরিব, এ অসহায়, এতিম। আমাদের এই জন্য বলতেছিলাম যে আমরা আপনাদেরকে ফ্রি সেবা দিতেছি। 10,000 টাকার বেতনের পড়ালেখা নিয়ে আসেন আমাদের সাথে। ওরা শুধু ইংরেজি বাদ দেওয়ার কিছু পারবে না, আর আমরা ইংরেজি, বাংলা, অঙ্ক আর যে হাতের লেখা আপনাদেরকে এরা উপহার দিবে, দুনিয়ার সব স্কুল বাইটে ফেলাইলো এই হাতের লেখা দিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের বাচ্চাদেরকে শুধু ফ্রির দিকে তাকায়েন না, শুধু কম বেতনের দিকে তাকায়েন না। হ্যাঁ, বাজারে যায় তো ভালো জিনিস কিনতে হলে, দেশি মাছ কিনতে হলে সিলভার কাপের দামে কিনা যায়। কথা বলেন। বল মাছ কিনতে হলে পাঙ্গাসের দামে কিনা যায়। তা আপনি ভালো চান, হ্যাঁ, আপনি কিনবেন বোয়াল মাছ, দাম দিতে চান পাঙ্গাসের, অথবা বলেন যে না বোয়াল মাছই খাবো না, তাতে কি বোয়াল মাছের দাম কমে যাবে? এই জন্য আপনাদেরকে আমি বলতেছি, মেহেরবানি করে আমাদের কিন্ডারগার্ডেনে কি লেখাপড়া হয়, এই অঞ্চলের যত নুরানিয়ার কিন্ডারগার্ডেন আছে, আমাদের প্রশ্নগুলো নিয়ে মিলাবেন সারা সব প্রতিষ্ঠানের সাথে। আমাদের প্রশ্নের মান আর আমাদের 1-এর মান অন্য জায়গার 3-র মানও হবে না। আমি এই কারণে, কাউকে ছোট করার জন্য নয়, যারা কম্পিউটারে কম্পোজ করে তাদের মুখে আমি শুনছি যে হুজুর আমরা তো প্রশ্ন কম্পোজ করি, আমরা দেখি। তো এই জন্য আমি আপনার একটু সময় নষ্ট করছি, এরা দেখাইতে চায় প্রতি বছর, আমি সময় দিতে পারি না। কষ্ট, বিরক্ত হয় না। আমাদের লম্বা রাত পর্যন্ত বয়ান হবে না, মেহমান মাত্র 2 জন আছে আমাদের সামনে। তো আমরা এই জন্য একটু সময় নিব। আমি আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় এই যে একটা ঘর, এটা পুরোটা কিন্ডারগার্ডেন, তাও এখন এদের জায়গা হয় না, 1 ক্লাস মসজিদে যায় ক্লাস করে। এখানে 250-এর উপরে বাচ্চা আছে। এখন শীতের দিনে তো, গরমের দিনে যে কি অবস্থা হয়। এরপরে জামাতখানা আমাদের মিশকাত শরীফ পর্যন্ত আছে। তো এই জামাতখানার এখন আপাতত কোনো ঘর নাই। আমরা ওই কিন্ডারগার্ডেনের নতুন বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে এই বছর ছেলেদেরকে ক্লাস করাইতেছিলাম, কিন্তু এই বছরে হঠাৎ চতুর্দিকে পানির চাপে নিচের ফ্লোর রড দেয়া, তারপরে ফাইটা পুরো ওইটা বিল্ডিং ভরে গেছে। শেষ পর্যন্ত এই মসজিদের মধ্যে জাতাজাতি করে এই 7-8 জামাতের পোলাপান এখানে রাখছি। তো আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা জানেন আমি চরম অসুস্থ ছিলাম। ডায়াবেটিক থেকে বারডেম থেকে ওয়ারিতে হসপিটাল, 3 হসপিটাল ঘুরছি, এবং আমরা 6 মাস ওয়াজ করি, কিন্তু গতবার 1 মাস 8-10 দিন বয়ান করতে পারছি। যার কারণে আমি এই মাদ্রাসার কাজে তেমন সহযোগিতা করতে পারি নাই। ছাদের সেন্টারিং পৌঁছে গেছে, ফিরে আবার 60,000 টাকার কাঠ কিনা, তারপরে আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে ছাদটা ঢালাই দিতে পারছি। প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। তো এই ছাদটা দিয়েছি, এখন যদি চতুর্দিকে এই ছাদের নিচে ওয়ালটা হয়, থাকার মতো ব্যবস্থা হয়, তাহলে আমাদের জামাতখানার ছেলেরা লেখাপড়া করতে পারবে। এই জন্য আমি অনেক সময় আপনাদের একটু বিরক্ত করি। তো আমি আপনাদের কাছে বলে রাখলাম, আপনারা যে এইখানে যে টাকা দান করেন, আমি আপনাদের চেয়ে কম দেই না, এটা ফখর করার জন্য নয়। আল্লাহ পাক, অনেকেই বলে হুজুর বাড়ি বিল্ডিং করছে, গাড়ি করছে, এত টাকা পায় কোথায়?
তা আমাদের এই জায়গায় একজন লোক তরকারি বেচে, সে আমার মতো দোতলা বিল্ডিং করছে। ও এত টাকা কি সৌদি আরব দেয়? তরকারি বেচে কি মাসে 5 লাখ টাকা কামাই করতে পারে? তো আমার তো আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে যদি 20,000 আসে তো মাসে তো 6 লাখ আসবে। হ্যাঁ, তাহলে আমি তো প্রতি মাসে কমসে কম 6 লাখ কামাই করি। তা আমার কি সৌদি আরবের টাকা লাগে? আমার কি মাদ্রাসার টাকা লাগে? হিসাবে দেখবেন কত লক্ষ টাকা ঋণ, সব ঋণ আমার কাছে। 18 লাখ 20 লাখ টাকার ঋণ আমি দিয়েছি মাদ্রাসায়। এবং আপনাদের যদি সন্দেহ থাকে তো আইসে যাচাই করবেন যে এই মাদ্রাসার 30-32 বছর বয়সে 32 টাকা আমি বেতন নিছি কিনা, এবং মাদ্রাসার কোনো বস্তু আমি ভোগ করি কিনা। হ্যাঁ, রুমটা যে তৈরি করেছি ও সম্পূর্ণ আমার টাকায় তৈরি, যেখানে আমি থাকি। এই জন্য এইখানে যত জায়গা দেখতেছেন বেশিরভাগ জায়গা আমাদের পৈতৃক অথবা টাকার কেনা, আর একজনের কিছু জায়গা পাল্টানো বা এই কি বলে দানের আছে। তো বলতেছিলাম এই জায়গাটার মধ্যে 1 শতাংশ জায়গার দাম এখন 1-1.5 লক্ষ টাকা। এই সব জায়গা একজনের 10 শতাংশ জমি আমি আমার মাঠের থেকে নিজের কিনা 20 শতাংশ জমি দিয়ে পাল্টাই তারপরে নিয়ে বিল্ডিংটা করছি। এই জন্য বলতেছিলাম যে এখানে কেউ যদি এরকম কথা বলে, 10 টাকার দান করে যদি আমারে বলে যে হুজুর সব টাকা নিয়ে গেছে, হ্যাঁ, আমি একটা জমি বিক্রি করে আর কিছু জমি কিনছি, এতে আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব থেকে ধার করে কিছু মানুষ এমন বলা শুরু করছে যে হুজুর 50 বিঘা 20 বিঘা জমি কিনছে সারা দেশে। অর্থাৎ আমি বুঝেছি, শেখ সাদি বলছেন সবাইকে খুশি করা যায়, হিংসুককে খুশি করা যায় না। অতএব হিংসার আগুনে যারা জ্বলে তারা মানুষের এরকমই দেখে, আমি কিনছি এটা দেখে, কিন্তু আমি বেচছি এটা বলে না। এই জন্য আমি বলতে চাই, খামাখা আপনি কয়দিন ফ্রি এই মাদ্রাসায় মাহফিলের জন্য ডাকি আসেন, একটু বাসটা চালাই দেন, সময় পাওয়া যায় না, মিটিংয়ে ডাকলেও আসতে পারে না। তো তুমি আমার ভুল ধরো, আমি তো 33টা বছর দিন রাত 24 ঘন্টা এখানে দিয়েছি। 10 তারিখ থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে, আর আজকে 24 তারিখ, দিন রাত্রে মাহফিল করে আসতে 2টা-2:30 বাজে। সকালে একদিনও ঘুমাইতে পারি না, দিন রাত 24 ঘন্টায় গড়ে 2 ঘন্টাও ঘুমাই নাই। বলেন 2 ঘন্টা ঘুমায় কি মানুষ বাঁচে? তারপরেও কোনো সময় স্বস্তি নাই, সব জায়গায় দেখাই দেওয়া লাগে, ই করা লাগে, কথা আমি না বললে হয় না, হুজুরে বলে এটা বলে ওইটা করেন, আমারই সব কিছু করা লাগে। এই জন্য বলতেছিলাম দোস্ত, আমি তো এরকম না, রুম বন্ধ করে ঘুমাবো, একজন এসে দরজায় খটখটি দেয়। এখন গ্রামের মানুষ এসে যদি দরজায় খটখটি দেয়, আমি কি তার ধমক দিতে পারি? বয়সে মুরব্বী, ঘুমানোরও কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছিলাম, আমি তো 24 ঘন্টা আজ 30 বছর দিছি, তুমি 3 মাস সেখানে সময় দিয়ে তারপরে বড় কথা বলো, এমন কথা অনেকেই বলে। এই জন্য আপনাদেরকে বলতেছি, বুঝবেন, শুনবেন, কোনো কিছু জানার থাকলে আসেন মাদ্রাসায়। ইমানদারের নিয়ম কি? আল্লাহ বলছেন, ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমার কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তুমি তাকে যাচাই করো, এটা কোরআনের আদেশ। তুমি যাচাই না করে মানুষের বলা কথা বইলা মিথ্যা গীবত শিকায়ত করতেছো, নিজের কপাল পোড়াইতেছো। তো আমি আপনাদের কাছে এই মেহনত, বলেন মাজার পূজা সেজদা দেওয়া, এমনকি বাঁশের গেটকে পর্যন্ত সিজদা দেয়, মুসলমান হয়া আল্লাহ বাদে কারো কাছে সিজদা দিলে তার ঈমান থাকবে নাকি? এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে আল্লাহ পাকের মেহেরবানি এখন এই এলাকার মধ্যে কোনো মাদ্রাসা ছিল না। এত বড় শাকপাল দিয়ে গ্রাম, আজ 3 লাইনে বসবাস করে, 3.5 মাইল লম্বা গ্রাম, অথচ আলহামদুলিল্লাহ শুদ্ধ পড়তে পারে, আমার আগে কোনো লোক ছিল না। আজ ঘরে ঘরে খুঁজবেন আপনার জানাজা পড়ার জন্য, আলহামদুলিল্লাহ এখন জানাজায় গেলে দেখি আমার ছাত্রই আছে, তার ভাই মারা গেছে, তার বাপ মারা গেছে, আমি বলি হ্যাঁ তুমি জানাজা পড়াও, কারণ তুমি বড় হকদার। এখন আর সেই দিন নাই যে 3 দিন পর্যন্ত লাশ মাটি দিয়েও ইমামকে খুঁজে পাওয়া যাইতেছে না, বিশুদ্ধ ইমাম। আজ আর সেই নাই যে মসজিদ থেকে ইমাম আইনা মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভিতরে আপনার নাতি পুতি, আপনার বেটার বউ, আপনার মেয়ে সূরা ইয়াসিন বিশুদ্ধ করে পড়তে পারতেছে।
এই অবদান আমি শুধু শাকপাল দিয়ে মাদ্রাসা করি নাই, এলাকার মাদ্রাসা যেগুলো আছে, মুফতি ফরিদ রেজেগান গোড়াইলের জন্য কি করেছি, লস্কর দিয়ে মাদ্রাসার জন্য আব্দুল মান্নান সবকে জিজ্ঞাবেন কি পরিমাণ শ্রম দেওয়া লাগছে। যত জায়গায় মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার পিছনে আমার ইচ্ছা ছিল প্রত্যেক গ্রামে যেন একটা করে নুরানি মাদ্রাসা হয়, আমার মুসলমান বাচ্চা যেন জীবনের শুরুতে আল্লাহর কোরআন নিয়ে ঘর থেকে বেরিয়ে পারে। এই নিয়ে তো আমি চেষ্টা করেছি। তাই আপনাদেরকে বললাম, আমি একটা মাদ্রাসা করার জন্য এরকম না যে মাদ্রাসার ব্যবসা করি। আল্লাহ পাক দিন নিয়ে কোনো ব্যবসা আমি করি নাই। 24 বছর যে কালেকশন ছাড়া চলছি তাতে মাদ্রাসা চলে নাই। অতএব আল্লাহ কালেকশন ছাড়াও চালাইতে পারে, কালেকশন নিয়েও চালাইতে পারে। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এইটা কখনো বলেন না যে আপনার টাকায় মাদ্রাসা চলে, আমার টাকায় মাদ্রাসা চলে। মাদ্রাসা কে চালায়? আমি আপনি যেদিন কেউ দেব না, যদি জমিনের থেকে একটা ঘাসও না ওঠে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নাও পড়ে, তারপর আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে দুনিয়াতে বসায় বসায় বিরিয়ানি পোলাও খাওয়াইতে পারে। এটা আমি আপনাকে মাদ্রাসাকে ঠেকা মনে করেন না। অনেকেই ঝাড়ি দেয়, আয় তো হুজুর আমাকে এই কইছে আমরা মাদ্রাসায় বাস দিব না। আমারে বাস না দিলা, বাস আল্লাহ তোমার পাশায় দিবি। বেয়াদব কোথাকার, হুজুর কি তোর বাসের টাকা? আমি যা বলছি, আমি তো বারবার বলছি, চ্যালেঞ্জ করছি যে তোমার কারো কিছু বলার থাকলে আসো, ভ্যান ভাড়া আমি দিয়ে দেবো, নাস্তা করাবো, আমাকে বুঝাই নাও। যদি আমার কথা ভুল হইতো তো আমরা মহাসম্মেলন, এটা মনের ইচ্ছা ছিল যে মানুষ বলে খালি উনি একলা কয়, আর তো কেউ বলে না। আমি একলা বলি নেই, সৌদি আরবের মেহমান বলেছে, দেওবন্দের উস্তাদ বলেছে, অদস্ত পাকিস্তানের মেহমান বলেছে, এদেশের সমস্ত পীর মাশায়েখ যত হাক্কানি পীর ছিল, বাহাদুরপুর, ফুরফুরা, তারপরে চরমনাই, এরপরে রসুলপুর, আমাদের মুফতি আব্দুল গফফর সাহেব হুজুর, ইসমতুল্লাহ সাহেব হুজুর, জাফর সাহেব হুজুর, সবাই তো আমার মঞ্চে কথা বলেছে। আমার কথাকে কি উল্টাই বলেছে? সবাই একই কথায় সমর্থন করেছে। এই কারণে মহাসম্মেলনের পরে অনেক শিক্ষিত যুবক বলেছে, না আমরা হুজুরকে ভুল বলি কেন, হুজুর তো সঠিকই বলছে। এবং বর্তমানে অনেক বক্তা আছে যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে। এরা সবাই বলে হুজুর আপনার ওয়াজ শুনতাম, আপনার ওয়াজের পিছে পিছে ঘুরতাম, সেইখান থেকে আমরা ওয়াজ শিখছি। এই দেশে প্রকাশ্যে বাতিলের বিরুদ্ধে কথা বলা আমি মঞ্চে শুনি নাই। আমি তখন বুঝেছি যে কথা বললে মায়ের খাওয়া লাগবে, ওই কথাটা আমিই বলবো। কারণ আল্লাহর নবী ওয়াজ করে কি হালুয়া বিরিয়ানি খাইছে না পিঠের উপরে উঠে রুজুরির চাপা পড়ছে, পাথর পড়ছে, মার পড়ছে। অতএব আমি ওই কথাগুলোর দায়িত্ব নিয়ে বলেছি। আজ শতে শতে মাজার, মধুপুর, গোপাল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে নবাবগঞ্জ, এই সব জায়গার মধ্যে বহু মাজার আর বহু গান, বহু কনসার্ট আমার ওয়াজে দাওয়াত দিয়ে নিয়ে নেয়া। মধুপুর পেশা বলছে আপনি থাকবেন, গান বন্ধ হবে। ওরা বলছে আমরা গান বন্ধ করবো যদি লিয়াকত সাহেব কেন দিতে পারেন। ওয়াজ মানিকগঞ্জ কাইটা নিয়ে আসছে। বিশাল গোপালপুর কলেজে কনসার্ট হয় 31শে ডিসেম্বর। এরা শর্ত দিছে, হুজুর আমাকে জোর করে আনছে। সেই মাহফিল যায় দেখি বিশাল কলেজ মাঠ, কমপক্ষে 50,000 লোক। এই মাহফিলে বয়ান করার পর থেকে আজ পর্যন্ত সেখানে আর কনসার্ট হয় নাই। কত নৌকাবাজ, কত কিছু বন্ধ হয়েছে। আমি এটা আমার আপনাদেরকে কারগোজারি শুনাইতেছি না। যারা বলে যে উনি এই উল্টা ওয়াজ করে মানুষের মনে আঘাত দেয়, ভাই মনে আঘাত রসুলও দিছে। আল্লাহর নবী যেদিন বলছেন যারা মূর্তি পূজা করে মারা গেছে তারা জাহান্নামী, সেই দিন থেকে আবুল আহাব জমসে চেতল, কি আমার বাপ দাদাদেরকে জাহান্নামী বললি? তো আবুল আহাবের দেলে লাগে নাই? 360 খুদার বিরুদ্ধে প্রকাশ্যে নবীজি বলছেন। নবীজিকে কি বলেছে? আল্লাহর নবীকে বলছে তুমি যদি ধনী হতে চাও টাকা পয়সা দিয়ে ধনী বানাই দেব, তুমি যদি সুন্দরী মেয়ে চাও আরবের সব সুন্দরী তোমাকে দেব, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও সবাই ভোট দিয়ে তোমাকে প্রেসিডেন্ট বানাবো, তবে আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলো না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলো না। রসুল কি বলছেন? যদি এক হাতে চাঁদ এক হাতে সূর্য, পুরো আরবের নেতৃত্ব, সারা বিশ্বের সব সুন্দরী আমাকে দেওয়া হয়, আমি যে মিশন নিয়ে আসছি এর থেকে এক পা সরে দাঁড়াবো না। আল্লাহর রসুলের চাচাকে প্রস্তাব দিল, আবু তালেব আপনি আমাদের নেতা, কিন্তু আপনার ভাতিজা যে আমাদের বিরুদ্ধে যা বলা শুরু করছে আপনি তাকে একটু বারণ করেন। যদি বারণ করতে অক্ষম হন তাহলে আমরা আপনার সাথে নাই। আমরা আপনাকে আবারও বললাম, দুইবারের
দ্বিতীয়বার আল্লাহর নবীজিকে চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি তো এখন তোমার পাশে আর দাঁড়াইয়া টিকতে পারতেছি না, জনগণ বেগ হয়ে গেছে, তুমি একটু এইগুলা বাদ দিয়ে ওয়াজ করা যায় না? আমি জানি তোমার দিন সত্য দিন, আমি জানি তোমার দিন সারা বিশ্বে একদিন বিজয় লাভ করবে, কিন্তু আমি তো পারতেছি না। রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আবু তালেব বলল, ভাতিজা প্রস্তাব কি দিলাম উত্তর না দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছো? রসুল বললেন, ছোটবেলায় বাপ মারা গেছে মায়ের গর্ভে থাকতে, 6 বছর বয়সে মা হারাইলাম, দাদার নেতৃত্ব লালিত পালিত হইলাম, দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, চাচার হাতে দাদাই অর্পণ করে গেল। সে চাচাও আজকে জনগণের চাপে আমার পাশে থাকতে পারতেছে না। তবে চাচা যান, সারা আরবের লোক কেন, সারা বিশ্বের মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়ে পাঠাইছে, এই দায়িত্বের থেকে এক পাও আমি সরে দাঁড়াবো না। আবু তালেব বললেন, ভাতিজা ঠিক আছে, আজকের থেকে আমি তোমার পিছনে রইলাম। আবু তালেব এত কষ্ট করেছেন, শেষ পর্যন্ত রসুলকে, রসুলের বংশ শুদ্ধা সবাইকে সোয়াবে বনি তালেব নামে একটা ঘাটির মধ্যে ওনাদেরকে বাইকট করলো। এদের সাথে আত্মীয় করা যাবে না, এদের সাথে কেনা বেচা করা যাবে না, ধার দেওয়া যাবে না, ধার নেওয়া যাবে না। গিরিপথের মধ্যে আটকায় দিল, খাবার নাই, পানি নাই। যেই সাহাবায়ে কেরাম তাদের বাচ্চার মুখে একটু কান্না শুনতে পারতো না, তাদের বাচ্চারা আকাশের দিক চিৎকার করে কাঁদতো, কারণ মায়ের পেটে খাবার নাই, বুকে দুধ নাই। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম গাছের পাতা চাবাইছেন, জ্বর চাবাইছে, এরপরে পায়খানা বকরিল্লাদির মতো হইল। 3 বছর পর্যন্ত এই ঘাটির মধ্যে সাহাবায়ে কেরাম অবরোধ অবস্থায় রইলেন, তারপরেও নবী সরেন নাই। অতএব আমি আপনাদের সামনে যে মিশন নিয়ে কথা বলেছি, বহুত ভয় দেখানো হয়েছে, গুলির অর্ডার ছিল, মরার পরে 100 গুলি, জীবন নিয়ে যেন বাইরে যেতে না পারি, চতুর্দিকে ঘেরাও করা হয়েছিল। বাঁচাইছে কে? হ্যাঁ, আমার সমস্ত মানুষ সাক্ষী, কম্পিউটারে ধারণ আছে। এই নগরকান্দা আমার বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল হয়েছে, সালতায় ফাঁসির দাবিতে মিছিল হয়েছে, ফরিদপুরে হয়েছে, ভাঙ্গায় হয়েছে, সদরপুরে হয়েছে, নগরকান্দার থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমি মাত্র 2 মাস বাইরে ছিলাম, কিন্তু যারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা 7 বছর আর নগরকান্দা আসতে পারে নাই, তারা চিরতরে বিদায় হয়েছে। এই জন্য বললাম আপনারা, আমি ভয় করি নাই, এখনো করি না, সামনেও করব না। জীবন যতক্ষণ ধরে আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার গলার উপরে যদি ছুরি ধরে বলা হয়, তারপর আমি সত্য কথা বলার থেকে যতক্ষণ হলকমে জান আছে আমি সরে দাঁড়াবো না। অতএব আমি জানি মৌতের ফয়সালা জমিনে হয় না, মৌতের ফয়সালা হয় আসমানে। তো আমি এই কারণে বলতেছিলাম, এই মাদ্রাসা শুরু করেছিলাম যেদিন, সেদিন মাদ্রাসার বিরুদ্ধে এমন ছিল যে ঘোষণা দেওয়া হয়েছিল মাদ্রাসা ভাঙ্গা নদীতে ফেলাই দিবে। বাতেল পীরের সুরসুরিতে এদেশের মানুষ একথাও বলেছিল। আমি সেদিন বলেছিলাম, যেই ঘোষণা দিয়েছে ওর বিরুদ্ধে জুতা ঝাড়ুর মিছিল হবে। সরে দাঁড়ায় নাই, কোন আলেমকে গালি দিয়েছে, যত বড় নেতা হোক, কাউকে দেশে ছাড় দেওয়া হয় নাই। জানেন, হেফাজতের কারণে এক মাদ্রাসার ছাত্রকে 1 লোক অপমান করেছিল, জুতা দিয়ে বাড়ি দিয়েছিল। আমি 3 দিন অপেক্ষা করেছিলাম, 3 দিন পরে বলেছিলাম আমি কারোর কাছে বিচার চাই না, বিচার আদায় করে নিব। বিচারের ডেট হয়েছিল, সময় মতো বললো আজকে দরবার হবে না। আমি বললাম আমি কারোর কাছে বিচার চাই না। শেষ পর্যন্ত সবাই বললো হুজুর নিরাপত্তা দিবে কে? আমি বললাম আল্লাহ নিরাপত্তা দিবে। হাজির করেন আসামিকে। আসামি হাজির হয়েছে, আত্মসমর্পণ করে জুতা আগাই দিয়েছে, হুজুর বিচার করেন। আমি বলছি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। কোনোদিন বিচারের দাবিতে কারো কাছে যাই না, বিচার দেওয়ার মালিককে। ওই মধুখালী আমাদের সন্তানদেরকে এই হিন্দুরা পোড়াইছে, মারছে। 6 পাড়ার হাফেজ, 16 পাড়ার হাফেজ পিঠে হত্যা করেছে একই বাবার 2 সন্তান। 7 জনকে পিঠে তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে। ওসি মেরাজ আমাকে বলতেছে, হুজুর এই যে দেখেন কোবের দাগ, আমরা 11 জন পুলিশ আহত হয়েছি। তার কোথায় মধুখালী ঘটনা ঘটছে। আর আমার মাদ্রাসায় 3 জুম্মা পুলিশ দিয়ে পাহারা দেয়। শেষ জুমার দিন এখানে 3 গাড়ি পুলিশ এসে বলতেছে, হুজুর আমি জানি আপনি আজকে বাইরে এন না,
আমি বললাম ফরিদপুরে চরমনার পীর সাহেব প্রতিবাদ সবার বেশ ডাকছে, আমি যাব। বলে হুজুর আপনাকে বললাম যদি ভালো লাগে শুনবেন, আপনি গেলে মামলা হবে। আমি বললাম মিছিল তো হইতেছে। বলে কি হইতেছে তা জানেন, তবে আপনি গেলে মামলা খাবেন। আমি চালাকি করে এখানে নামাজ না পড়ে বাজার মসজিদে নামাজ পড়ছি, দেখি ওখানে এক কাতার পুলিশ। আমি বললাম হ্যাঁ বিচার আপনারা দিতে চাইলেন, আমরা মাইনে নিলাম, তবে একটা কথা মনে রাখেন, বিচার তো আপনাদের কাছেই চাবো আন্দোলন করা। যদি বিচার আপনারা না দিয়ে বাহানা করেন তো আপনাদের মতো পুলিশ আমি জেলের মধ্যে দেখে আসছি। আপনাদেরকে জেলে নিতে সময় লাগে না। আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই। অপরাধীর প্রতিশোধ কে নেয়? আল্লাহ নিতে পারে কি পারে না? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাইজান, হ্যাঁ, কোথায় মধুখালীর ঘটনা আমাকে ঘিরে রাখার কোনো প্রয়োজন আছে? মধুখালীতে যেদিন গেলাম, সেই বাবার কান্না, সেই মায়ের আর্তনাদ, যার চোখের সামনে একটা বাবার দুইটা সন্তান, পুরুষ ছেলে দুইটাকেই মেরে ফেলাইছে, তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? এলাকার মানুষ বলতেছিল হুজুর আমরা তো মনে করছিলাম আপনি আন্দোলনের ডাক দিবেন, আমরা অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন। আমি বললাম এই এলাকার ওলামা ইকরাম আমাকে ডাক দিলে তো আমি আসতাম, গলা ডেঙ্গায় ঘাস খাই কিভাবে? অর্থাৎ মধুখালীর মানুষও চায় আমি ওখানে যে আন্দোলন ডাক দিই, কারণ কথায় আছে না, ঢেকি যেখানেই যায় বারাবানে। আমি গেছি মুন্সিগঞ্জ ওয়াজ করতে, নতুন প্রথম মোমেন আলী চেয়ারম্যান বলতেছে হুজুর এই যে 50 জন যুবক আপনাকে দিয়ে দিলাম, আজকে এখানে শিরক বেদাতের বিরুদ্ধে একেবারে মন খুলে বয়ান করবেন। আপনি জানলেন কিভাবে? যেখানেই যাই সেখানেই কথা বলি। আমি এই কারণে বলতেছি, আমি এমন একটা গুনার কথা বলি যেই গুনাহ করলে পৃথিবীতে যত নেক আমল করুক তার সওয়াব পাবে না, সেটা হলো শিরক। সেটা কি? শিরক। এইটা বাদ দিয়া চুরি করছেন, জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, আল্লাহ ইচ্ছা করলে সাজা দিয়েও মাফ করতে পারে, বিনা সাজাও মাফ করতে পারে। কিন্তু শিরক নিয়ে বললে আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা আমালুনা সুআবি লিল্লাযিনা আমালুনা সাইয়্যাত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। শিরক অবস্থায় মারা গেলে তার আর তওবা কবুল হবে না, তার শাস্তির থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তো এই জন্য আমি আপনাদের সামনে আন্দোলন শুধু মাদ্রাসা নিয়েই শুরু করি নাই। এই মাদ্রাসার প্রতি বহুত বাধা ছিল। চান্দা আনতে গেলে কি কইতো, একটা ব্যবসা জুড়ে নিছে। চান্দা যখন বন্ধ করে দিছি তখন কি কয়, লাদেন টাকা দেয়। কোন দিকে হাঁটবে? ছাগলের মতো। সামনের তো টানলি কি কয়, আমি কানানি কে, আমার টানো কে। পিছনতে ধাক্কা দিলি মাতুবেন আমি আগে যাবো কে। যেদিন নেই নেই সেদিন কয় লাদেন টাকা দেয়, যেদিন নিতে গেছি সেদিন কয় একটা ব্যবসা। তো তুমি এসে ব্যবসাটা করে দেখো, দেখি কেমন পারো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভুল বোঝাবুঝি নয়। মাদ্রাসা শাকপাল দিয়ে ছোট্ট মাদ্রাসা, তবে এই মাদ্রাসার ভূমিকা আমি বলবো, চট্টগ্রাম গেছি সেখানেও আল্লাহর মেহেরবানি, যত জায়গায় মাহফিল করেছি, যে ওয়াজ করলে ওইখান থেকে গাড়ি নিয়ে আসতে পারবো না, সে ওয়াজ ওখানে করে আসছি। নারায়ণগঞ্জে এক জায়গায় মাহফিলে গেছি, যতক্ষণ হাঁটলাম 3 কিলোমিটার ভিতরে 27টা মঠ আর মাজার দেখলাম। এই যে দেওয়ানবাগির এলাকা। আমারে মাসরুর সাহেব আমার সাথে গেছে, কয় ভাই তুমি আজকে ওই ওয়াজ করো না, নাইলে কিন্তু আমাকে মায়ের পিঠে আটবে না, গাড়িও নিয়ে যাইতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি বয়ান করার পরে যিনি ভণ্ডপীরের বড় দালাল সে কইছে না হুজুর তো ভালোই কইছে। এই কারণে বললাম আমি সত্য বলেছি, আমার প্রত্যেক কথার পেছনে কোরআনের আয়াত, রাসূলের হাদিস ও যুক্তি দিয়ে বলি। যুক্তি দিলে আবার এক কয় ওইটা কি কোরআনে আসেনি? আরে কোরআনে তো যুক্তি দেওয়া শিখাইছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। এসব যুক্তি আল্লাহ দিতে বলেছেন, যুক্তি দিয়ে বুঝাইছে। থানবী রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেক ওয়াজের মধ্যে প্রত্যেকটা কথা বুঝাইতে একটা করে যুক্তি দিতেন। যুক্তির কথা বললে কয় এটা কোরআনে আসেনি। কোরআনে আছে কোনটা নাই কোনটা তুই বুঝিস কি? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, শাকপাল দিয়া মাদ্রাসা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, শাকপাল দিয়া মাদ্রাসা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। শিরক বেদাত কুফর নাস্তিকতার বিরুদ্ধে এটা একটা বলিষ্ঠ কণ্ঠের একটা আওয়াজ আমরা তুলেছি, আল্লাহ সেই আওয়াজ কবুল করেছে। এই কারণে এদেশের যুব সমাজ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে যুবকরা। আমিও দেখলাম আমার আন্দোলনে সর্বপ্রথম জীবন দেওয়ার তৈরি হয়েছে যুবক। এইদিকে একটা গ্রাম ঠেনঠেনা, ওইখানে এক লোক
মাস্টার আমাকে দাওয়াত দিছে। আমি বললাম আপনি এখনো দাওয়াত দেওয়ার সময় হয় নাই, আপনারা মক্কি জিন্দিগিতে আছেন, পরে দাওয়াত দেন। কয় না হুজুর আমি নিব। সে দাওয়াত দিছে, তার বাপ হলো ভণ্ডবীরের মুরিদ। সে কয় তুই এই হুজুরে দাওয়াত দিলি কা, আমার বাবার বিরুদ্ধে কবে। এই কয়ে ছেলের সাথে ঝাঁকি পারতে পারতে স্টক করে মরেই গেছে। সবাই কয় যে এখন সবাই গালি দিছ, এই হাড় স্টক করে পড়ছে।